নরুরে মারবে গোয়া রবনা থানার পুলিশ দা, নরুরে মারবে গোয়া রবনা থানার পুলিশ দা। খাজনা দিয়ে ডাল খাবো, টাকা দিয়ে ডাল খাবো, টাকা দিয়ে ডাল খাবো, কুমড়া খাবো ইলিশ দা। নরুরে মারবো গোয়া রবনা থানার পুলিশ দা, নরুরে চিনলি না তোর গুরুরে, নরুরে চিনলি না তোর। বিএনপির কথা আমরা বলছি যে 21শে আগস্ট গ্রেনেড হামলার দায় অবশ্যই বিএনপি এড়াতে পারে না, কারণ তাদের আমলে হয়েছে। তারা যদি না করতো, তাদের সংশ্লিষ্টতা না থাকতো, তারা নিরপেক্ষভাবে তদন্ত করে একটা বিচারিক প্রক্রিয়া নিয়ে যেতে পারতো। আমরা সেজন্য বিএনপির সমালোচনা করি। আওয়ামী লীগ বিএনপির হাতে যদি আবারও ক্ষমতায় থাকে, কিচ্ছু পরিবর্তন হবে না, হবে না, হবে না। তার জন্য অবশ্যই আমরা কিভাবে আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যেতে পারি সেই চিন্তা ভাবনা আমাদেরকে করতে হবে। অবশ্যই বিএনপি বিরোধী দল হিসেবে, নির্যাতিতের বিরুদ্ধে দল হিসেবে তাদেরকে আমরা সাথে নেব, কিন্তু বিএনপির হাতে স্টিয়ারিং ছেড়ে সেটাতে যদি আমরা একমত হই, আবার জেলেও সেই কদু হবে। সহজ কথা। আওয়ামী লীগ নিষিদ্ধ করার কোন পরিকল্পনা এই সরকারের নাই। সব শালারা বাটপার। আজ আমি তোর আসল পরিচয় পেয়ে গেছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শালারপুর জায়গাটা তো না পাক করে দিলি। আসলে আমি প্রধানমন্ত্রীর অনেকটা প্রোটোকল, এই কারণে আমি অনেকটা আমার একটু ইচ্ছা ছিল যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কখনো তো দেখিনি, তার কথা শুনেছি। আর তার গান যেটি আমি ক্লাস 5-এ একটা গান খুব ভালো লেগেছিল, আমাদের স্কুলের মাঠে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আয়োজনে একটা প্রোগ্রাম ছিল, ওখানে এরকম একটা গান ছিল, যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরেনি, তাহলে আমরা পেতাম জাতির পিতা বিশ্ব পেত মহান নেতা, এরকম একটি গান। যদি রাত পোহালে শোনা যেত ব্যঙ্গের বন্ধু মরে নাই, তবে বিশ্ব পেত এক বুকা চোদা, আমরা পেতাম এক জাতির জুতা। জাতির জনক এবং তার পরিবারকে যারা হত্যা করেছে, আল্লাহ সকলকে তুমি জান্নাত দান করে দিও আল্লাহ। আর বঙ্গবন্ধুর প্রেমে তো সবাই পড়েছে। আর আমি বলেছি যে আমি ছাত্রলীগের কর্মী ছিলাম না, শুধু ছোটখাটো একটা নেতাও ছিলাম, হলের পোস্টেড ছিলাম। আর আমি বিভিন্ন প্রোগ্রামে গিয়েছি, আমি দেখেছি নেত্রীকে ঢাকা মেডিকেল যখন বার্ন ইউনিটে বিএনপির আন্দোলনের সময় যখন আছে বিভিন্ন অকারেন্সগুলো ওঠে, তখন তিনি গিয়েছেন। আমরা রাস্তার পাশে দাঁড়িয়েছি, তাকে দেখেছি গাড়ির কালো গ্লাস থেকে, স্পষ্ট দেখতে পাইনি, টিভিতে দেখেছি। আর আজকে দেখার পর আমি অনেকক্ষণ চেয়ে রয়েছি। আমি 2.5 বছর বয়সে আমার মা মারা যায়, আর আমার ছোট ভাই এখানে এসেছে, ওর বয়স ছিল তখন 1 বছর। আমার মায়ের এটা আমি যতটুকু মনে করতে পারি, আমি সেটা খুঁজে পেয়েছিলাম আমার প্রাইমারির একজন শিক্ষিকার মধ্যে, আমি যেই প্রাইমারিতে পড়েছি। আর আজকে আমি মাননীয় প্রধানমন্ত্রী এতদিন টিভিতে আমি ওভাবে দেখতে পাইনি, কিন্তু আজকে দেখে আমার আমার মনে হয়েছে যে তার মধ্যে আমার মায়ের চেহারাটা আমি কিছুটা দেখতে পেয়েছি। তোর মুখে আমি মুইটা দিমু। বিএনপি কবে ক্ষমতায় যাবে, বিএনপির সাথে যোগ করে আসন নিয়ে এমপি হব, মন্ত্রী হব, এই ভরসায় আমরা রাজপথে নাই। এমপি মন্ত্রী হওয়ার লোক থাকলে তো আওয়ামী লীগের নৌকা উঠতাম সাজা নগরের মতো। ভালো করছো, খুব ভালো করছো। তোমার একখান মেডেল দেওয়ার ইচ্ছা লাগছে। আওয়ামী লীগ বাংলাদেশে ফিরে আসুক, শেখ হাসিনা ফিরে আসুক। শোনেন, শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে আসে, আমি রাশেদ খান বিমানবন্দরে যাব ফুলের তোলা হাতে তাকে রিসিভ করার জন্য। আওয়ামী লীগ ফিরে আসলে কেউ বাঁচতে পারবে না। আওয়ামী লীগ ফিরে আসলে বিশেষ করে যারা বিপ্লবী নেতৃত্ব দিয়েছে, যারা প্রত্যেকটা জেলায় নেতৃত্ব দিয়েছে, এদেরকে ধরে ধরে আওয়ামী লীগ ফাঁসিতে ঝুলাবে। সুতরাং বিএনপির হাতে যদি আবারও ক্ষমতায় থাকে, কিচ্ছু পরিবর্তন হবে না, হবে না, হবে না। তার জন্য অবশ্যই আমরা কিভাবে আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যেতে পারি সেই চিন্তা ভাবনা আমাদেরকে করতে হবে। রুকো যারা, সবার করো, বলো। বিএনপি ব্যতীত কোন রাজনৈতিক দল ক্ষমতায় এসে এই দেশকে চালাতে পারবে না, দেশকে স্থিতিশীল রাখতে পারবে না। দুমুখো সাপ, डबल स्टैंडर्ड, नहीं इधर नहीं उधर, दरमियान में सदर बदर। কিয়ামতের দিন আল্লাহ সুপ্রিম কোর্টের কাঠ করে তোমাকে তাড়াতে হবে। পাই টু পাই সেদিন হিসেব নিয়ে আল্লাহ তাআলা ছাড়বেন, ঠিক কি না? সেদিন হবে আসল খেলা। লক্ষ লক্ষ কোটি মানুষের সামনে আল্লাহ তাআলা আপনার এই কোমর ফাঁস করে দিবেন। আল্লাহ তাআলা আপনাকে অপমানিত করে ছাড়বেন। তাই কোনো ফাসাদের সাথে, বিশৃঙ্খলার সাথে মুমিনের কোনো সম্পর্ক থাকতে পারে না। মদিনায় মুনাফিকেরা এই ফাসাদ তৈরি করত। যখন তাদেরকে বলা হতো তোমরা ফাসাদ করো কেন, ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন,
কারণ আরে ফাসাদকে আমরাই তো ভালো মানুষ, আমরাই তো ভালো মানুষ, আমরাই তো ভালো কাজ করি। আল্লাহ বলে না, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন, ওরাই ফাসাদ সৃষ্টিকারী, ওরাই ফাসাদ সৃষ্টিকারী, ওরাই সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী। ওদের ভেতরে এক, বাইরে আরেক, তার নাম মুনাফিক, ঠিক কিনা? মুনাফিকের সহজ সংজ্ঞা কি জানেন? ভিতরে লালন করে একটা, অনুভূতি বা ভাবে একটা, কিন্তু মুখ দিয়ে বলে, তার মানে ভেতরে এক, বাইরে আরেক, তার নাম দুই মুখ সাপ। এদিকে যায় বলে আপনার লগে আছে, আপনি খুব ভালো, ওদিকে যায় বলে আরে না না উনি কি, উনি তো খুব খারাপ মানুষ, আপনি অনেক সবচেয়ে ভালো, আমি আপনার সাথে আছি। এরকম ডাকাইতে আসে না নাই? দুমুখ সাপ, ডাবল স্ট্যান্ডার্ড, নেহি এদার নেহি ওদার, দারমিয়ান মে সদর বদর, ডানেও না বায়েও না, মাঝখানে সদর বদর। বুঝেন? দুই নৌকার মধ্যে দুই পা দিছিলেন কখনো? দিছি। অবস্থা কি হয়েছিল তোমার বলো? হ্যাঁ, পড়ে গেছিল? পড়বে। দুই নৌকায় দুই পা দেওয়া যায় না, হয় এই পা এদিকে নিয়ে আসতে হবে, না ওদিকে চলে যেতে হবে। দুই পা দিলে এই উল্টায় পড়বে। মুনাফিকদের স্বভাব এটা, দুমুখ সাপ, ডাবল স্ট্যান্ডার্ড মেনটেন করে, টু ফেসড পার্সোনালিটি এরা। যেদিকে বৃষ্টি ওদিকে ছাতা, উপরে ফিটফাট, ভিতরে সতর্ক। तू सिर्फ हमारा स्टाइल देख, स्टेटस तो हमारा शुरू से ही हैवी है। Ladies and gentlemen, I am back.